একজন নারী যার স্বপ্ন ছিল একটাই, সুন্দর জীবন, বিলাস, আভিজাত্য আর একটু গর্বের ছোঁয়া। কিন্তু সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে সে হারিয়ে ফেলেছিল তার সবচেয়ে মূল্যবান জিনিস, নিজের শান্তি, নিজের সুখ। আজ আমি আপনাদের শোনাবো গিদা মোপাসির এক অবিস্মরণীয় সৃষ্টি, দ্য নেকলেস। এই গল্পে আছে এক নারীর অহংকার, তার ত্যাগ আর সেই কঠিন শিক্ষা। জীবনে সবসময় যেমন দেখা যায় তেমনটা হয় না। আপনাদের সাথে আছি আমি সাইমা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। প্যারিস শহরের এক সাধারণ গলিতে বাস করতেন ম্যাথিল্ড লোয়াজেল। সে ছিল এক আশ্চর্য সুন্দরী নারী, যার মুখে ছিল এমন এক দীপ্তি যা যে কোনো অভিজাত নারীকেও ম্লান করে দিতে পারত। কিন্তু তার সৌন্দর্যের সঙ্গে তার জীবনের অবস্থান যেন একেবারেই বেমানান। তার স্বামী মসিয়ে লোয়াজেল ছিলেন এক সাধারণ অফিস ক্লার্ক। আয় ছিল অল্প, জীবন ছিল মিতব্যয়ী। কিন্তু ম্যাথিল্ডের মনে ছিল এক দহন। সে জন্মেছিল রাজপ্রাসাদের মতো জীবনের জন্য, কিন্তু ভাগ্য তাকে এনে ফেলেছে এক খুপড়ি ঘরে, যেখানে টেবিলের কাপড়ও মলিন আর থালার ধারে আঁচড়ের দাগ। ম্যাথিল্ড প্রায়ই জানালার পাশে বসে কল্পনায় ডুবে যেত। সোনার ঝাড়বাতি, রেশমের পর্দা, মখমলের সোফা আর অতিথিতে ভরা হলঘর। সে ভাবত, যদি সে কোনো অভিজাত পরিবারে জন্মাতো, কত বিলাস, কত প্রশংসা পেত সে। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। স্বামী অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে এসে বলতো, আজ বেশ কষ্টে এক টুকরো মাংস পেলাম, দামও বেড়ে গেছে। ম্যাথিল্ড মুখ ঘুরিয়ে নিত। তার চোখে ছিল হতাশা আর অভিমান। একদিন সন্ধ্যায় মসিয়া লোয়াজেল অফিস থেকে ফিরে এলেন হাতে একটা খাম নিয়ে, মুখে হাসি। শোনো ম্যাথিল্ড, একটা সুখবর আছে। ম্যাথিল্ড অনিচ্ছুকভাবে তাকালো। কি খবর? আমাদের মন্ত্রী সাহেব একটা নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। সারা শহরের নামিদামি লোকজন আসবে। দেখো, আমাকে অফিসের মধ্য থেকে বিশেষ আমন্ত্রণ দেওয়া হয়েছে। ম্যাথিল্ড খামটা খুলে পড়ল। চকচকে কাগজে লেখা সেই নিমন্ত্রণ পত্রে লেখা ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক নৃত্যানুষ্ঠানে মসিয়া ও ম্যাডাম লোয়াজেলকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মসিয়া লোয়াজেল উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ভাবতো, সেখানে নামী অতিথি, সুন্দর সঙ্গীত, নৃত্য, আলোর উৎসব। তুমি তো সেখানে সবার চোখের মণি হয়ে উঠবে। কিন্তু ম্যাথিল্ড হঠাৎ নিমন্ত্রণ পত্রটা টেবিলে ছুঁড়ে ফেলে বলল, তুমি আমার সঙ্গে মজা করছো? স্বামী হতবাক। কেন, কি হয়েছে? আমার পরার মতো কিছুই নেই। এমন পোশাকে কিভাবে সেখানে যাব? সবাই উপহাস করবে আমাকে। মসিয়ে লোয়াজেল নরম স্বরে বললেন, তাহলে তুমি একটা নতুন পোশাক কিনে নাও। কত লাগবে? ম্যাথিল্ড কিছুক্ষণ ভেবে বলল, 400 ফ্রা লাগবে। লোয়াজেল কিছুক্ষণ স্তব্ধ রইলেন। সেটা তার সারা বছরের সঞ্চয়, যা দিয়ে সে একটা নতুন বন্দুক কিনতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রীর মুখের কষ্ট দেখে ধীরে বললেন, ঠিক আছে, নিয়ে যাও। ম্যাথিল্ডের চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। সে স্বপ্ন দেখতে লাগলো কেমন করে সে ওই রাতে সবার চোখের তারার মতো ঝলমল করবে। কিন্তু পোশাক কেনার পর আবারও এক দুশ্চিন্তা। ম্যাথিল্ড বলল, এবারও চলবে না, গলায় কিছু নেই, কোনো গয়না ছাড়া কেমন লাগবে? তাহলে তোমার বন্ধু ম্যাডাম ফরেস্টিয়ার এর কাছে কিছু ধার নাও। সেই পরামর্শে ম্যাথিল্ড গেল তার বন্ধু ফরেস্টিয়ার বাড়ি।
ম্যাডাম ফরেস্টিয়ার ছিল ধনী ও সুশ্রী এক মহিলা, যার পোশাক গয়নাগাটি সবই জাঁকজমকপূর্ণ। ম্যাথিল্ড লজ্জা শরম আর দ্বিধায় বলল, প্রিয় বন্ধু, আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আমি এক অনুষ্ঠানে যাচ্ছি, কিন্তু গলায় পরার মতো কিছুই নেই। তুমি কি কিছু ধার দিতে পারবে? ফরেস্টিয়ার হাসি মুখে এক আলমারি খুলে বলল, যেটা ভালো লাগে সেটাই নাও। ম্যাথিল্ডের চোখ ঝলমল করে উঠল। সোনার চেইন, মুক্তার মালা, রত্নখচিত কানের দুল, আর অবশেষে একটা অসাধারণ হীরের হার। চাঁদের আলোয় ঝিকমিক করা এক জিনিস। সে হারটি হাতে নিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার। এটাই নেব। ফরেস্টিয়ার বলল, ঠিক আছে, নিয়ে যাও প্রিয়। অবশেষে এলো সেই প্রতীক্ষিত রাত। ম্যাথিল্ডের গলায় সেই হীরের হার, গায়ে নতুন সিল্কের পোশাক। আয়নায় নিজেকে দেখে সে নিজের সৌন্দর্যে নিজেই মুগ্ধ। অন্যদিকে স্বামী লোয়াজেল পুরনো কোট পরে, কিন্তু আনন্দে উজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে। অনুষ্ঠানে প্রবেশ করার মুহূর্তেই সবাই তাকালো সেই নারীটির দিকে। কেই মুগ্ধ করা মুখের মহিলা, মন্ত্রীর স্ত্রী, অফিসার, নামী অতিথি, সবাই তার চারপাশে ভিড় করল। সে নাচল, আলাপ করল, এ যেন এক স্বপ্নের জীবন। গভীর রাত হলে ক্লান্ত কিন্তু তৃপ্ত মুখে সে বেরোল, কিন্তু দরজার বাইরে এসে বুঝল হারটা নেই। ম্যাথিল্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হার কোথায় গেল? তারা পথ ঘুরে ফিরে গাড়ির নিচে কোণের ধারে খুঁজে দেখল, কিছুই নেই। লোয়াজেল বলল, তুমি নিশ্চয়ই পথেই হারিয়ে ফেলেছ। সে ফিরে গেল পথে পথে, সকাল পর্যন্ত খুঁজল। অবশেষে পুলিশে খবর দিল, বিজ্ঞাপন ছাপালো, তবুও কোনো ফল নেই। তার হৃদয় কেঁপে উঠল ভয়ে। লোয়াজেল বলল, আমরা হয়তো হার আনতে পারবো না। ফরেস্টিয়ারকে সত্য বলতে হবে। ম্যাথিল্ড কেঁদে উঠে বলল, না না, সে আমাকে ঘৃণা করবে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল একই রকম একটা হার বানাবে। গহনার দোকান ঘুরে তারা পেল একটি হুবহু একই ডিজাইনের হার, দাম ৩৬,০০০ ফ্রা। লোয়াজেল কিছু টাকা উত্তরাধিকার থেকে নিল, বাকিটা ধার করল সুদে। মর্টগেজে বন্ধুকে লিখে সাহায্য চাইল। ফরেস্টিয়ারের কাছে হার ফেরত দিল। তুমি এত দেরি করলে প্রিয়? মাফ করো, হারের চেইনটা একটু ছিঁড়ে গিয়েছিল, ঠিক করাতে সময় লেগে গেল। ম্যাথিল্ড হালকা নিঃশ্বাস ফেলল, বাঁচল। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর জীবন। ঋণ শোধের দায়ে তারা বদলে ফেলল সব কিছু। ফ্ল্যাট ছেড়ে এক ছোট্ট ঘরে গেল, দাসীকে বিদায় দিল। ম্যাথিল্ড নিজে ঘর পরিষ্কার করত, রান্না করত, কাপড় ধুত, বাজারে যেত পণ্য কিনতে। একসময় যে নরম আঙুল হীরার মতো ঝলমল করত, এখন সেই হাত ফেটে গেছে ঘষা আর কাজের চাপে। লোয়াজেল সকাল থেকে রাত পর্যন্ত হিসাব করে কাজ করত। অতিরিক্ত টিউশনি নিত, কাগজ লিখত, হিসাবপত্র করত। তাদের হাসি হারিয়ে গেল, জীবনের রং নিভে গেল। 10 বছর কেটে গেল এমনি করে। অবশেষে একদিন শেষ কিস্তির টাকা পরিশোধ করল তারা। লোয়াজেল এক রাতে বলল, শেষ হলো ম্যাথিল্ড, এখন আমরা ঋণমুক্ত। ম্যাথিল্ড আয়নার দিকে তাকালো। মুখে ভাঁজ, চুলে ধূসরতা, চোখের দীপ্তি নিভে গেছে। সে এক বৃদ্ধার মতো হয়ে গেছে। একদিন ম্যাথিল্ড রাস্তায় হাঁটছিল, পুরনো কোটে, ক্লান্ত মুখে। হঠাৎ দেখল দূর থেকে আসছে ম্যাডাম ফরেস্টিয়ার। অভিজাত পোশাকে আগের মতোই সুন্দর ও তারুণ্যময়। ম্যাথিল্ডের বুক কেঁপে উঠল। এত বছর পর অবশেষে সত্যি বলার তাড়না তার মধ্যে জেগে উঠল। সে এগিয়ে এলো। সুপ্রভাত জেন।
ফরেস্টিয়ার প্রথমে চিনতে পারল না। আপনি কে? আমি ম্যাথিল লোয়াজেল। ফরেস্টিয়ার বিস্ময়ের দিকে তাকিয়ে বলল, ও আমার ঈশ্বর, তুমি এত পরিবর্তিত কেন? ম্যাথিল্ড হাসল, এক তিক্ত গর্বিত হাসি। সবই ওই হারের জন্য। সে সব বলল, হার হারানো, নতুন কিনে দেওয়া, ঋণ, শ্রম, কষ্ট, সব। শেষে বলল, তুমি জানো, আমরা 10 বছর ধরে ঋণ শোধ করছি। ফরেস্টের স্তম্ভিত হয়ে বলল, ওহ প্রিয়, কিন্তু আমার হারটা তো নকল ছিল, 500 ফ্রার বেশি দামি হবে না। ম্যাথিল্ড নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখে জল এলো না, শুধু ঠোঁটে এক করুণ হাসি। সে বুঝল জীবনের সবচেয়ে বড় মূল্য সে দিয়েছে একটা মিথ্যা আভিজাত্যের জন্য। দ্য নেকলেস গল্পটি শুধু এক নারীর কাহিনী নয়, এ এক মানব জীবনের রূপক। আমরা প্রায়ই নিজেদের অবস্থান নিয়ে অসন্তুষ্ট থাকি, অন্যের জীবনের আলোতে নিজেদের মাপি। কিন্তু সুখ কখনো কৃত্রিম জৌলুসে নয়, তা থাকে সত্যে, বিনয়ে, সন্তুষ্টতে। ম্যাথিল্ড শিখেছিল যে কঠিন পথে অহংকারের দাম কখনো কখনো এক জীবনের সমান।